জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আজকে যে খবরটা দিতে চলেছি আমাদের মতো আপনাদের মতো ভক্তদের অনেক খুশির খবর। সেই খুশির খবরটা কি? চলুন তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন সেই খুশির খবরটা কি এনেছি। মা আমাদের আজকে একটা খুশির খবর জানালেন, সেই খুশির খবরটাই আপনাদের জানানোর জন্য এই ভিডিওটা। আপনাদেরকে আমি আগের ভিডিওয় জানিয়েছিলাম মায়ের বাৎসরিক অনুষ্ঠান আছে সামনেই। সেটা কোন দিন, সেই তারিখ ডেট সব আমি বলে দেবো এই ভিডিওর মাধ্যমে। দেখতে থাকুন, মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আমাদের কৃষ্ণকালী মা অনেক কৃপাময়ী, দয়াময়ী। সবাইকে অনেক দয়া করে থাকেন আমাদের কৃষ্ণকালী মা। সবার মুখে মুখে এখন কৃষ্ণকালী মায়ের নাম জপ। সবাইকে সুস্থ করে দিচ্ছেন এক নিমেষে ত্রিশূল ছোঁয়ানোর পরেই। ত্রিশূল ছোঁয়ানোর পরেই ব্রেস্ট টিউমার, ব্রেস্টে ক্যান্সার, মূত্রথলিতে ক্যান্সার সব ভালো হয়ে যাচ্ছে। সেই কৃষ্ণকালী মায়ের মন্দির কিনা বাধা দিচ্ছে, হতে দেবে না। ভালো কাজ করতে গেলে একটু আধটু বাধা পেতেই হয়। সেই বাধা বিঘ্নকে যাতে সরিয়ে দিয়ে যেন এগোনো যায়, এই ক্ষমতা দেন আমাদের মা। মাকে সবাই আমরা ডাকছি যাতে মায়ের একটা ঠাঁই করার জায়গা হয়, মাকে যেন একটা মন্দিরে প্রতিষ্ঠান করা হয়। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই সুখবর দুটো কি। দুটো সুখবর দেওয়ার আছে। এক হলো মায়ের বাৎসরিক কাজ, আর একটা হলো সেটা একটু অজানাই থাক, আমি ভিডিও শেষে বলে দেবো সেই সুখবরটা কি আছে। বাৎসরিক অনুষ্ঠানের কথাটা বলি। মায়ের যেই বছর অনুষ্ঠানটা হয়েছিল, যেই বছর মা প্রতিষ্ঠিত হয়েছিল, সেটা সবাই আপনারা জানেন। আবার সেই দিনটা চলে এসেছে সামনাসামনি। সেটা হলো বৈশাখ মাসের 13 তারিখ আর এপ্রিল মাসের 27 তারিখ। এই দিনটাতে আমাদের কৃষ্ণকালী মায়ের বাৎসরিক অনুষ্ঠানটা অনুষ্ঠিত হতে চলেছে। খুব ধুমধাম করে হবে। যদি কোনো ভক্ত আসতে চান অবশ্যই আসতে পারেন। আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে এখন তো লক্ষ লক্ষ ভক্ত, সবাই চাইছে মায়ের একটা মন্দির হোক, কিন্তু কিছু দুষ্ট লোক এটা চাইছে না, কখনোই চাইছে না যে মায়ের একটা মন্দির হোক, মা মন্দিরে প্রতিষ্ঠিত হোক আর ভক্তদের কোনো উপকার হোক। যারা উপকার পাচ্ছেন তারা অবশ্যই মায়ের সাথে থাকুন, মায়ের পাশে থাকুন। কারণ আপনারা একমাত্র জানেন যে মা কতটা আমাদের কৃপাময়ী, কতটা আমাদের ওপর দয়া করলে তবে আমরা সেই রোগমুক্ত জীবনটা পাচ্ছি। এক ভক্ত আজ এসেছিলেন মন্দিরে। তিনি নার্সিংহোম থেকে ফেরত এসেছেন, মৃত্যুশয্যায় পড়েছিলেন। ডাক্তার শেষ তারিখ দিয়ে দিয়েছিল যে তিনি আর বাঁচবেন না, যেটাকে বলে ডাক্তারের ভাষায় জবাব দিয়ে দিয়েছেন। কিচ্ছু করতে পারবেন না তা না, শুধুমাত্র ভগবান ছাড়া আর কেউ কিছু করতে পারবে না। তো তিনি বেডে শুয়ে শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছিলেন। তার ফল তিনি এখন হেঁটে নিজে এসেছেন কৃষ্ণকালী মায়ের কাছে পুজো দিতে। নিজের মুখে বললেন এই কথাটা। এগুলো তো মিথ্যে হতে পারে না, এগুলো তো সাজানো হতে পারে না। মা অবশ্যই আছেন, ছিলেন, থাকবেন। মাকে আমরা ধরে রাখতে পারলে মা অবশ্যই থাকবেন। পাপাচারে ভরে গেছে আমাদের পৃথিবী। আমাদের পৃথিবীতে এখন চলছে পাপের কাজ বেশি, পুণ্য কম। তাই পুণ্যের ঘোড়া পূর্ণ করতে অবশ্যই মায়ের পাশে থাকুন। আমাদের মঙ্গলা মা কিছু কিছু নাম নিয়েছে, যাদের নামটা আমি বলছি না, কিন্তু আমাদের মঙ্গলা মা সবার নাম ধরে ধরে বলেছেন যে এরাই ভাঙার পিছনে, আমাদের মন্দির ভাঙার পিছনে এরাই রয়েছে।
তাহলে বলুন, এরা মন্দির ভেঙে কি পাবে? এদের পিছনে স্বার্থ আছে নিশ্চয়ই কিছু। কাউকে দিয়ে ভিডিও করাচ্ছে, সেই ভিডিওকে উল্টো পাল্টা যা কিছু নিজের ভয়েস দিয়ে শেয়ার করছে। এখানেও দেখুন একটা কথা আছে, কৃষ্ণকালী মায়ের নাম দিয়ে, মঙ্গলা মায়ের নাম দিয়ে তিনি ভিউজ বাড়াচ্ছেন, আর কি না মঙ্গলা মায়ের নামে নিন্দে করে বেড়াচ্ছেন। তাহলে বলুন, এখানে কে জয়ী হলো? আমাদের মঙ্গলা মা, নাকি ওই যিনি হচ্ছে উল্টোপাল্টা কথা ছড়াচ্ছে, লোকজনকে উল্টোপাল্টাভাবে বোঝাচ্ছে সে? আপনারাই তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কে জয়ী হলো এখানে। দেখুন, একটা পিকচার এনেছে এক ভক্ত, একদিকে মঙ্গলা মা আর একদিকে কৃষ্ণকালী মা। এখন চলছে বিকালবেলার মায়ের পুজোর সাজ খোলার আর পুজো করার সময়টা। এখন মায়ের সব সাজ খুলে নেওয়া হবে। মায়ের এখানে যা ফুল মালা সব জমা হয়েছিল দুপুরবেলা, সেই ফুলগুলো টেনে বার করে নেওয়া হবে। আর যত ওখানে ভক্ত আছে সবাইকে ওই ফুল বা পুষ্প ওগুলো সবাইকে দান করা হবে। ওইগুলোই বাড়িতে গিয়ে যদি ওনারা খালি পেটে শুদ্ধ বস্ত্রে খেয়ে থাকেন রোজ সকালবেলা, তাহলে তাদের মনের কামনা, যা শরীরের জ্বালা যন্ত্রণা, যা রোগ ব্যাধি আছে সব নিরাময় হয়ে যাবে। সবাই আগেও জানেন মায়ের একটাই মন্ত্র, সেটা জপ করতে থাকুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সবাই একবার করে বলবেন। সারাদিনে কাজ করতে করতে, উঠতে বসতে যখন ইচ্ছে, যখন মন চাইবে আপনি একবার করে কৃষ্ণকালী মায়ের নাম নেবেন। নিচ্ছি তো আমরা ভগবানেরই নাম, তাতে কোথায় বাধা? আমরা ভগবানকে কি একবার ডাকতে পারি না? সংসারে কাজ সব সময় থাকবে, কিন্তু মায়ের নাম জপ করে যেতে হবে আমাদেরকে সব সময়। মা আছেন, মা ছিলেন, মা থাকবেন। আপনাদেরকে যে প্রথমেই বলেছিলাম সুখবরটা দেওয়ার আছে, অবশ্যই আপনাদের সেই সুখবরটা দেব। মা কোথায় গেছিলেন, কার কাছে গেছিলেন, আর কি খবর এনেছেন সেটাও আপনাদের জানাবো। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, কৃষ্ণকালী মায়ের ভক্ত, তাহলে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখুন। আমার নতুন কোনো আপডেট আবার আপনার সামনে হাজির হবে, প্রথমেই আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন। আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। শেয়ারটা বেশি বেশি করবেন যাতে আরও বন্ধুদের কাছে বা আরও ভক্তদের কাছে পৌঁছে যেতে পারে ভিডিওটা। সবাই জানতে পারবে মায়ের বাৎসরিক পুজোটা কবে হচ্ছে, অনুষ্ঠানটা, আর সেই সুখবরটা কি আছে। আমরা যেটার জন্য লড়ে যাচ্ছি এতদিন ধরে, এত ভক্ত আমরা লড়াই করে যাচ্ছি, মা লড়াই করে যাচ্ছে, চারিদিকে ছুটে বেরিয়ে সবার কাছে শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের একটা মন্দিরের জন্য। সেই মন্দিরটা হলে ভক্তদেরও অনেক উপকার হবে, মা তুষ্ট হবেন। তিনি তবু একটা মন্দিরের জায়গা পেয়েছেন। এত বড় বিশাল একটা পৃথিবীতে আমাদের কৃষ্ণকালী মায়ের একটু জায়গা হচ্ছে না তাকে প্রতিষ্ঠা করার। এই বাৎসরিক অনুষ্ঠানটা যাতে ভালোভাবে হয় সেই কামনা সব ভক্তদের কাছে আমার অনুরোধ রইল। সবাই একটু মাকে সহযোগিতা করবেন। কিছুদিন আগে মায়ের মনটা ভীষণ খারাপ ছিল, ভীষণ বিষণ্ণতায় ভরেছিল মায়ের মনটা। কারণ কি, একটা কথা তিনি জেনেছিলেন যে ভিত গড়তে গেছিলেন, ভিত গড়তে দেওয়া হলো না, ভিত ভাঙা হয়ে গেল। এতদিনে মায়ের মন্দির অনেকটাই গড়ে যেত, সেই কাজটা হতে দিল না। তার জন্য মা একটু চিন্তায় ছিলেন। তবে আজকে যার কাছে গেছেন সে নিশ্চয়ই কিছু একটা সুরাহা দিয়েছে বা কোনো একটা সাহস জুগিয়েছে, যার জন্য মা এত খুশি। সুখবরটা দেওয়ার জন্য মা ব্যস্ত হয়ে উঠেছেন। সেই সুখবরটা আমরা জানব, সেটা কি। ওই মন্দিরের মধ্যেই কেউ ঘুরে বেড়াচ্ছে, যেটা হচ্ছে আমাদের মায়ের মন্দিরের কোনো ভিডিও তাদেরকে লিংকের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে। বন্ধুরা, যে সুখবরটা আমি দেব বলেছিলাম সেই সুখবরটা মা নিজের কাছে গোপন রেখেছে। সেটা একমাত্র সেই বাৎসরিক পুজোর দিনে সেই সুখবরটা মায়ের মুখেই জানতে পারবেন।
যখন মায়ের বাৎসরিক অনুষ্ঠান হবে সেই দিনেই বলা হবে যে মায়ের মন্দিরটা হচ্ছে, খুব শিগগিরই মায়ের মন্দির গড়া হবে, প্রতিষ্ঠিত হবে মা সেই মন্দিরে। অন লাইভে ক্যামেরার সামনে এই কথাটি বলতে চাননি মা, কারণ কি আপনারা তো জানেনই কৃষ্ণকালী মায়ের মঙ্গলা মায়ের শত্রুর ছড়াছড়ি, ওই মন্দিরের চত্বরেই ঘুরে বেড়াচ্ছে মায়ের শত্রু, যারা মন্দিরটা একদমই হতে দিচ্ছে না, শুধু প্ল্যানিং কষে যাচ্ছে কিভাবে মায়ের মন্দিরটা আটকানো যাবে। প্রথম থেকে হ্যাচারি রোড থেকেই আরম্ভ করেছে শত্রুতা, এখনও পর্যন্ত একইভাবে মঙ্গলা মা সবার সাথে লড়ে যাচ্ছে শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের একটু মন্দির গড়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজ আপডেট এইটুকু। সুখবরটা অবশ্যই আপনারা শিগগিরই জানতে পারবেন। মঙ্গলা মা কী খবরটা দিতে চেয়েছেন অন লাইভে তিনি বললেন না, তবে বাৎসরিক পুজোর দিনে অপেক্ষা করুন, নতুন ভিডিওতে আমি ঠিক বলে দেবো আপনাদের সেই সুখবরটা কী। আজ তবে আসি, টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়।